Info News Update. In their 12th consecutive anti-ganja drive, a joint team of over 150 Jawans from Police, TSR and BSF, 69th Battalion, led by Jatrapa Okshiti Kantha Bardhan, destroyed more than 1 lakh ganja plants in 21 plots across 2 villages in Sonamura subdivision. The team first cleared around 60,000 mature plants from 11 plots in Jagatrampur ADC village and Taichama colony. The plants were later set on fire. No one resisted the operation. After that, the force moved to bordering Kalikrishna Nagar village and destroyed another 40,000 plants from 10 plots. The entire operation ended smoothly. Okshiti Kantha Bardhan said such drives will continue to completely stop ganja cultivation in the state as per government policy. आज আমরা যাত্রাপুর থানার এবং বিএসএফ 69 ব্যাটালিয়ন বিএসএফ টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন সপ্তম ব্যাটালিয়ন নবম ব্যাটালিয়ন এবং 14 নম্বর ব্যাটালিয়নের টিএসআর পার্সোনেল সহ আমার থানার যাত্রাপুর থানার অফিসার সহ আমি নিজে আমরা এটা জগৎরামপুর এখানে তুইসামা একটা এরিয়া আছে ওই এরিয়াতে গভীর জঙ্গলে এখানে প্রচুর পরিমাণে গাঁজার চারা দেখতে পাই মেচুর চারা আমরা সাথে সাথে আমরা এগুলো আমরা কাটি এবং এটা আমাদের কাছে খবর ছিল এখানে অনেকগুলো গাঁজার চাষ হয়েছে তো আমরা যাই এবং সবাইকে নিয়ে যাই এখানে প্রচুর গাঁজার চাষ কাটা হয় গাঁজার চারা এবং এরপরে আমরা আরেকটা খবর আসে যে কেকেনগর এরিয়াতে প্রচুর গাঁজার চাষ হয়েছে এখানে আমরা যাই এবং বিএসএস পার্সোনাল সহ এবং টিএসআর সহ আমরা এখানেও আমরা প্রায় 10টা প্লটের মতো আমরা গাঁজার চারা কেটে ধ্বংস করি টোটাল আজকের যে আমাদের অপারেশন গাঁজা ডিস্ট্রাকশন যে অপারেশন সেই অপারেশনে আমরা টোটাল 21টা প্লটে 1 লাখের মতো আমরা গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই এবং কিছু কিছু জায়গাতে আমরা যেগুলো ম্যাচিউর হয়ে গেছে আগুন দিয়েও জ্বালিয়ে দেওয়া হয় এখানে তো আমরা এই কাজের মধ্যে দিয়ে আমরা জানান দিতে চাই যারা এই কাজটা করছে টোটালি একটা ইলিগাল এবং ইলিগাল গাঁজার চাষ যাতে আগামী দিনে না করা হয় এবং যারা এই কাজটাতে জড়িত আছে তারা যেন বিরত থাকে এটা একটা অপরাধজনক ঘটনা আমরা এই বিষয়ে আমাদের থানা থেকে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অবশ্যই বদ্ধপরিকর Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.